হ্যালো এভরিওয়ান। সবাই ভালো আছেন আশা করি। আমি পিজুশ। আপনারা রিসেন্টলি একটা আপডেট দেখছেন কিনা কেউ? সেটা হচ্ছে Facebook প্রোফাইলের মাধ্যমে অ্যাড দেওয়া যাচ্ছে। আগে এটা কখনোই পসিবল ছিল না। বাট এটা রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি এবং আমি Facebook এর সাথে কথা বলে দেখলাম এটা আসলেই পসিবল। বাট আ সব কনটেন্টের জন্য এটা সম্ভব না। শুধুমাত্র একটা টাইপ কনটেন্ট এবং সেটা হচ্ছে রিলস। আপনি যদি প্রোফাইলে রিলস আপলোড করেন, সেই রিলসটাকে আপনি প্রমোট করতে পারবেন ডিরেক্টলি Facebook প্রোফাইল থেকে। তো আমি স্যাম্পল দেখানোর জন্য একটা প্রোফাইলে যাচ্ছি। ধরেন আমি যদি এই রিলসটার মধ্যে যাই, এখানে একটা রিলস আছে, রাইট? সো এই রিলসটার এখানে দেখেন অপশন রয়েছে বুস্ট রিল। আমি যদি বুস্ট রিলের মধ্যে যাই, তাহলে এইখানে আমরা একটা ড্যাশবোর্ড পাবো যেটা বেসিক্যালি আমাকে অ্যাড সেন্টারে নিয়ে যাচ্ছে। ওকে? এবং এটা কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে রান হবে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। সো আপনার Facebook অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, আপনি সেটা দিয়ে এটা রান করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট আগে থেকে আ সেট আপ করে নিবেন। অর্থাৎ facebook.com/ads ম্যানেজারে যাবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা পাবেন। অথবা আপনার যদি মাল্টি অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে অ্যাকাউন্ট চুজ করতে পারবেন। ওকে? তো আমি এখান থেকে আমার এজেন্সি অ্যাকাউন্ট চুজ করে নিচ্ছি। এজেন্সি অ্যাকাউন্ট চুজ করার পরে এখানে দেখেন আমরা প্রোফাইল এর মাধ্যমে অ্যাড দিতে পারতেছি। এই যে দেখেন এটা আমার প্রোফাইল, এটা আমার পেজ না কিন্তু। এবং যে রিলসটা আপলোড করা হইছে সেই রিলসটা আমরা বুস্ট করতে পারতেছি। এখন এখানে আমরা দেখেন কল টু অ্যাকশন সেট আপ করতে পারবো। দেন ল্যান্ডিং পেজ যেটা অর্থাৎ ওয়েবসাইটের ইউআরএল সেটা আমরা চুজ করতে পারবো। এছাড়া গোল দেখেন এখান থেকে আমাদেরকে বলতেছে অটোমেটিক। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো। বেশ কয়েকটা অপশন রয়েছে যে লিড জেনারেট করবো নাকি কল জেনারেট করবো নাকি ভিডিও ভিউজ অথবা ওয়েবসাইট পারচেজ আমরা কি করতে চাই। সো আমি এটা অটোমেটিক দিচ্ছি। এটা কোনো স্পেশাল ক্যাটাগরির অ্যাড না। তো আমি এটা এভয়েড করতেছি। এরপর দেখেন এখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারতেছি। অডিয়েন্স সিলেকশনের জন্য আমাদেরকে এখানে অপশন দিচ্ছে এই যে আমরা কোন এজের অডিয়েন্সকে টার্গেট করব। আমি বললাম যে 18 থেকে 45 অথবা 18 কম হয়ে যায়। আমি একটু বাড়ায় দিলাম যে 22। ওকে। দেন লোকেশন এটা কোথায় অ্যাডটা রান হবে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি যে এটা ঢাকার মধ্যে অ্যাডটা সার্ভ হবে। সো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। এটা 25 মাইলস। দেন ডিটেইল টার্গেটিং আমার এই ভিডিওটা কে দেখবে? কাদের কাছে যাওয়া উচিত? তো আমি এখান থেকে টার্গেটিং করতে পারতেছি। দেখেন আমাদের এখানে বেশ কয়েকটা সেগমেন্টেশন দিচ্ছে যেটা আমরা Facebook এ নরমালি পেয়ে থাকি। সো আমি এখান থেকে আচ্ছা এটা এভয়েড করি অথবা আমরা এখানে সার্চ করতে পারি অথবা এখানে দেখেন বেশ কয়েকটা অপশনও আছে। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার এবং এইগুলো নিয়ে আমরা অলরেডি ইউজড টু Facebook এ যেহেতু আমরা অ্যাড দেই, এগুলো আমরা জানি যে এই অডিয়েন্সগুলো আসলে কোনটা কি টাইপের অডিয়েন্স অথবা আমরা চাইলে এখানে সার্চ করতে পারি সেটাও পসিবল। সো আমি এক্সাম্পল হিসেবে সার্চ দিলাম যে যারা ট্রাভেল পছন্দ করে। সো এই যে ইন্টারেস্ট উপর বেস করে সো আমি এটা সিলেক্ট করলাম। ওকে। দেন এটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে আপনি যদি আরো কিছু করতে চান সেটাও পসিবল, সেটাও করতে পারেন। ওকে। এরপরে নিচে আসি। এখানে আমার অডিয়েন্স শো করতেছে। এটা ঢাকার মধ্যে আপনার 10 মিলিয়ন থেকে 12 মিলিয়নের রিচ হতে পারবে। সেই ক্যাপাসিটি আছে Facebook এর। আর আমরা যদি এটার কাস্টম অডিয়েন্স ডেভেলপ করতে চাই তাহলে যে আমাদেরকে অপশন দিচ্ছে যে অডিয়েন্স ম্যানেজারে যেয়ে আগে আমাকে অডিয়েন্স তৈরি করতে হবে। আমি এবার অডিয়েন্সটা সেভ দিচ্ছি। দেন আরো বেশ কয়েকটা অপশন দিচ্ছে যে অ্যাকচুয়ালি পিপল ফলো ইওর প্রোফাইল যে এটা যদি দেই তাহলে আমাকে যারা ফলো করছে তাদের কাছে অ্যাড সার্ভ হবে। দেখেন সিমিলার টু পিপল এটা অলমোস্ট লুকালাইক অডিয়েন্সের মতো। কাস্টম অডিয়েন্স সেটাও এখানে শো করতেছে। আমার এখানে একটা অডিয়েন্স বানানোও আছে আমার অ্যাড অ্যাকাউন্টে সেটা এখানে শো করতেছে। আমরা চাইলে আরো সি অল দিলে আরো অডিয়েন্স দেখতে পারবো। এখন আমরা এখানে কত দিনের জন্য ক্যাম্পেইনটা রান করব সেটা অপশনটা দিচ্ছে। সো আমি যদি এটা 7 ডেজ ঠিক আছে আমরা চাইলে এটা কম বেশি করতে পারি এবং এই ক্যাম্পেইনটা কবে শেষ হবে সেটার একটা ডেট আমাদের কাছে জিজ্ঞেস করতেছে। তো ঠিক আছে 21 তারিখ ৭ দিনের জন্য। ক্যাম্পেইন বাজেট কত দিব? আমার জন্য ঠিক আছে আমি বললাম যে $10 বাজেট দিব। জাস্ট টেস্ট করব এবং পার ডে আপনার ২,০০০ থেকে ৫,০০০ ৬,০০০ মানুষের কাছে রিচ করবে। ওকে? যেহেতু লিঙ্ক ক্লিক, সো লিঙ্ক ক্লিক আমি প্রতিদিন পার ডে $10 এ আমি ক্লিক পাবো ২৭ থেকে ৮০ টার মতো। এবং এখানে আমার পিক্সেলটা অটোমেটিক নিয়ে নিছে।
আমরা চাইলে এখান থেকে পিক্সেল চেঞ্জ করে দিতে পারি, যেহেতু আমার এজেন্সির মধ্যে মাল্টিপল পিক্সেল রয়েছে। ওকে? এরপর আসতেছি পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে এখানে আমরা এই দেখেন অ্যাড করার অপশন রয়েছে। আমরা চাইলে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি। এখন জাস্ট আমরা এখানে বুস্ট পোস্ট নাও দিয়ে দিব। সো এটা ক্যাম্পেইনটা চলতে থাকবে এবং আপনি এইটার ক্যাম্পেইন আপডেটটা আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। অর্থাৎ যেখানে আপনি ক্যাম্পেইনটা রান করতেছেন, অর্থাৎ যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে, এই যে এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। সো এটা আমার এজেন্সি অর্থাৎ business.facebook.com এর আন্ডারে এই অ্যাড অ্যাকাউন্টটা চলতেছে। সো ওই এজেন্সির মধ্যেই আমরা এটা পাবো। সো আশা করি বুঝতে পারছেন। খুব সিম্পল এবং ইফেক্টিভ মনে হলো আমার কাছে, এবং আমি বেশ অনেকদিন আগেই এটা পাইছি। বাট ভিডিও করব বলে সময় পাচ্ছিলাম না। আজকে করে দিলাম। আগে আমরা প্রোফাইল দিয়ে কখনোই অ্যাড দিতে পারতাম না। এখন প্রোফাইল দিয়ে অ্যাড দেওয়া যাচ্ছে। শুধুমাত্র আপনার রিলসটাই পসিবল, কিন্তু অন্যান্য পোস্টগুলো আপনি চাইলে দিতে পারবেন না। এবং আমি অ্যাড অ্যাকাউন্ট থেকে ট্রাই করছি। অ্যাড অ্যাকাউন্ট থেকে বেসিক্যালি প্রোফাইল আসে না। আপনি কারণ আমরা নরমালি পেজ থেকে অ্যাড দিয়ে থাকি। প্রোফাইল আসে না। বাট এইভাবে আপনি চাইলে অ্যাড প্লেস করতে পারবেন। ওকে? সো আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ গাইস।